মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বিস্তারিত আক্তারুজ্জামান রকির প্রতিবেদনে। কয়েকটি কর্মসূচি, তার মধ্যে এটাও একটা কর্মসূচি। সরকার গঠনের পর প্রথম যশোর সফরে ব্যস্ত দিন পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। শহীদ জিয়ার দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি আল্লাহর রহমতে আবার সরকার গঠন করার পরে ২০ বছর পরে আজ আবার সেই হাসপাতালের কাজে হাত দিল। পরে বিকেলে যশোর জেলা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সারা দেশে বন্ধ কলকারখানা চালু করার জন্য কাজ করছে বিএনপি সরকার। বহু ছেলে মেয়ে বেকার হয়ে বসে আছে, তাদের হয়তো শিক্ষা আছে কিন্তু তাদের কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা বলেছিলাম যে আমরা বন্ধ কলকারখানা যেগুলো চালু আছে সেই বন্ধ কলকারখানাগুলোকে আমরা চালু করার ব্যবস্থা করব। আপনারা জেনে আনন্দিত হবেন, এ ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় একটি দল বাইবীয় টিকিট বিক্রি করে এখন উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে বিভ্রান্তি সৃষ্টি করছে। নির্বাচনের সময় আমরা দেখেছি অনেক ব্যক্তি হঠাৎ করে অস্বাভাবিক একটি টিকিট বিক্রির কাজে লেগে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন টিকিট বিক্রি। আপনারা পেয়েছেন কোনো টিকিট পাননি আপনারা, কারণ এই টিকিট হচ্ছে বায়বীয় টিকিট। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, তোমরা কাজ তোমাদেরটা করো, আমি আমারটা দেখব। আল্লাহ বলেছেন, যে জাতি নিজে পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি, কিন্তু বসে বসে কোনো কাজ হয় না। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সহ সারা দেশের নির্যাতিত নেতাকর্মীদের স্মরণ করেন। ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা অকাতরে জনগণের দাবি আদায় করতে গিয়ে রাজপথে জীবন দিয়েছে। আক্তারুজ্জামান রকি, চ্যানেল 9।